ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ফার্দার পিওর ম্যাথে জানুয়ারি 2022 কোশ্চেনগুলো। এর আগে আমরা কোশ্চেনগুলো দিয়েছিলাম, এখন আমরা কোশ্চেনগুলো শুরু করব 2020। এখন আমরা দেখব কোশ্চেন 9। সো শুরু করা যাক। তো এখানে একটা কার্ভ ইকুয়েশন দেয়া আছে y ইন টার্মস অফ x, বাট এখানে দুটো কনস্ট্যান্ট দেয়া আছে q এন্ড p, এই দুটো কনস্ট্যান্ট। ওকে, দ্য কার্ভ প্রসেস y এক্সিস এট দ্য পয়েন্ট a। তাহলে এই কার্ভটা y এক্সিসকে ইন্টারসেক্ট করতেছে কোন পয়েন্টে? a পয়েন্টে। দ্য লাইন এল উইথ ইকুয়েশন y ইকুয়ালস x প্লাস 2, এটা আরেকটা লাইন যেটা নর্মাল, এই কার্ভের হচ্ছে নর্মাল কোন পয়েন্টে? a পয়েন্টে। সো দ্যাট p ইকুয়ালস 1। আমি এখান থেকে বের করব p ইকুয়ালস 1 কিভাবে হবে। সো আমি যদি এটা কনসিডার করি, a পয়েন্টে y এক্সিসকে ইন্টারসেক্ট করতেছে। সো কোশ্চেন এ তে আসি, a 1 কি করব? at y axis এর যে কোনো পয়েন্টে x কোঅর্ডিনেট কত হবে? 0 হবে। y axis এর যে কোনো পয়েন্টে x কোঅর্ডিনেটটা হবে at y axis x ইকুয়াল কি হবে? 0। তাহলে আমি এই ইকুয়েশনে x এর ভ্যালু কত পুট করব? 0, বিকজ y axis এ x কোঅর্ডিনেট 0 হয় এন্ড x axis এ y কোঅর্ডিনেট 0 হয়। সো x 0টা এখানে পুট করলে তাহলে কি হবে আমার এখানে? y ইকুয়াল কি পাচ্ছি আমি? পাচ্ছি হচ্ছে q ইন্টু 0 মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু 0 মাইনাস কত? p। এটা পেলাম হচ্ছে আমি এক্স ওয়াই এক্সিসের এখানে। তাহলে আমি কি পেলাম? যে y ইকুয়াল কি পাবো এখান থেকে? 2 ডিভাইডেড বাই মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস p। সো y ইকুয়াল আমি পাচ্ছি 2 বাই p, 2 বাই কত? p। এটা থাকুক, এটা একটা ইকুয়েশন। এখন এখানে কোশ্চেনটা হলো যে এই যে কার্ভটা আছে, এই কার্ভের বলা আছে যে এই যে লাইনটা, এই লাইনটা কি? নর্মাল। তাহলে এই কার্ভের ফার্স্ট আমি নর্মালের গ্রেডিয়েন্ট বের করব। আর এই লাইনের গ্রেডিয়েন্ট কত? আমি যদি এই লাইনটাকে y ইকুয়াল mx প্লাস c দিয়ে যদি কনসিডার করি আমি, তো এখানে আমার এমটা কি? এখানে গ্রেডিয়েন্ট, লাইনটার কি? এটা গ্রেডিয়েন্ট। আর এই সিটা কি? সিটা হচ্ছে y ইন্টারসেপ্ট। সিটা নিচে লিখি আমি, সি হচ্ছে y ইন্টারসেপ্ট, মানে y এক্সিসের কোন পয়েন্ট দিয়ে এটা পাস করে সেটা। তো এই যে x ইকুয়াল 0 কোথায়? y এক্সিসে। তাহলে y এক্সিসের এই লাইনটা কি হবে? ওই পয়েন্ট দিয়ে যাবে, যেহেতু নর্মাল ইকুয়েশন a পয়েন্টের জন্য। সো এখানে y ইন্টারসেপ্ট কত? 2। তাহলে আমি এখানে y এর ভ্যালুটা কত পুট করব? 2, কারণ এই কার্ভটা কিন্তু এই y এক্সিসের 2 যেখানে কোঅর্ডিনেট সেই পয়েন্ট দিয়ে পাস করতেছে। তাহলে আমি এই যে এখানে আমি 2 ইকুয়াল লিখবো আমি 2 ডিভাইডেড বাই p। তাহলে এখান থেকে p ইকুয়ালস হচ্ছে 2 বাই 2 ইকুয়ালস কত? 1। সো p এর ভ্যালুটা আমি পেলাম 1, এটা শোন। এটা একটা গেল। এবার বলতেছে আমাকে p এর ভ্যালু আমি পেয়ে গেলাম, এখান থেকে q এর ভ্যালুটা বের করতে হবে। সো কেবল কিন্তু p এর ভ্যালুটা বের করলাম a পয়েন্টের জন্য। আচ্ছা, এখন যদি আমি q এর ভ্যালুটা বের করতে চাই, তখন আমাকে কি করতে হবে? আমি এখান থেকে গ্রেডিয়েন্ট বের করব। সো গ্রেডিয়েন্ট বের করার ফর্মুলাটা কি? গ্রেডিয়েন্ট বের করার ফর্মুলাটা হচ্ছে y ইকুয়াল কি দেয়া আছে? qx মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস p। আমি এটাকে dy বাই dx করব। সো আমি যদি এটাকে dy ডিভাইডেড বাই dx করি, তাহলে কি পাবো? এটা হচ্ছে কি রুল? এটা কোশেন্ট রুল, ডিফারেন্সিয়েশনের কোশেন্ট রুল। কোশেন্ট রুলের ফর্মুলা ভি স্কোয়ার। এটাকে যদি আমি ভি ফর্মে লিখি আমি, এটা তো এটা হবে ভি স্কোয়ার, আর নিচে কি হবে? প্রথমে ভি থাকবে, ডি ডিএক্স অফ কি হবে? ইউ কত? কিউ এক্স মাইনাস 2, এখানে মাইনাস ডি ডিএক্স অফ, তারপরে কি করব? এবার ভি রেখে ইউ কে ডিফারেন্সিয়েট, এবার ইউ কে রাখবো, কিউ এক্স মাইনাস 2 ডি ডিএক্স অফ কি হবে? ভি কত? এক্স মাইনাস পি। এটা হচ্ছে ইউভি এর ফর্মুলা। তাহলে এটা ফর্মুলাটা কি হলো? যে প্রথমে ভি স্কোয়ার, আর উপরে কি হবে? ভি কে রাখবো ডি ডিএক্স অফ, এটা ইউ কে রাখলাম। এটা হচ্ছে, এটাকে আমি কনসিডার করব ইউ, এটাকে কনসিডার করব ভি। সো ভি স্কোয়ার হবে ডিনোমিনেটর, নিউমিনেটর কি হবে? ভি থাকবে ডি ডিএক্স অফ ইউ।
মাইনাস ইউ ডি ডিএক্স অফ ভি। এখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করি, এটাকে বলে আবার গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। কোনো একটা কার্ভের যখন আমি ডিওয়াই বাই ডিএক্স করবো, ডিওয়াই বাই ডিএক্স কথাটা মানেই হলো এটা ওই কার্ভের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পাবো। তাহলে এখানে কি পাচ্ছি আমি, এক্স মাইনাস পি হোল স্কোয়ার, আর ওপরে কি পাচ্ছি আমি, এক্স মাইনাস পি ইন্টু, আমি যদি কিউ এক্স মাইনাস টুকে ডিফারেন্সিয়েট করে কি পাবো, জাস্ট কিউ মাইনাস মাইনাস ব্র্যাকেট কিউ এক্স মাইনাস টুকে রাখলাম, যদি এটাকে ডিফারেন্সিয়েট করে কি পাবো, ওয়ান। এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, পি কে করলে জিরো, এর জন্য জাস্ট ওয়ান। সো আমার এই গ্রেডিয়েন্টটা কি পেলাম, এখন আমি যদি মাল্টিপ্লাই করি কিউ দিয়ে এক্স কে করলে কি, কিউ এক্স মাইনাস পি কিউ মাইনাস কিউ এক্স মাইনাস মাইনাসে প্লাস টু, সরি প্লাস টু ডিভাইডেড বাই কত পাবো, এক্স মাইনাস পি হোল স্কোয়ার। এখন এখানে এই কিউ এক্স প্লাস মাইনাসে কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এম ইকুয়ালস আমি কি পেলাম, এখানে হবে এক্স মাইনাস পি হোল স্কোয়ার, আর এখানে পাচ্ছি আমি টু মাইনাস পি কিউ। এখন এখানে কিন্তু আমি পির ভ্যালুটাও পুট করে দেব আমি, তাহলে এম ইকুয়াল কি পাচ্ছি আমি, টু মাইনাস পির ভ্যালু ওয়ান, তাহলে কি টু মাইনাস কিউ, আর নিচে ওয়ানের ভ্যালু যদি পুট করি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। গুড। এই যে ভ্যালুটা পেলাম আমি, এটা কিসের ভ্যালু পেলাম, গ্রেডিয়েন্ট। কার গ্রেডিয়েন্ট, ট্যানজেন্ট। এখন আমার এটা তাহলে নর্মালের গ্রেডিয়েন্ট কি হবে, আমরা জানি ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট সব নর্মালের গ্রেডিয়েন্ট হবে সবসময়ের জন্য ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার। তাহলে গ্রেডিয়েন্ট অফ নর্মাল আমি যদি লিখি এখানে গ্রেডিয়েন্ট অফ নর্মাল, এন ফর নর্মাল, তাহলে কি হবে, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইটা, টু মাইনাস কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা কিসের গ্রেডিয়েন্ট পেলাম, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কার গ্রেডিয়েন্ট, এটা ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। এইটা ইকুয়াল আবার কি হবে, এইটা ইকুয়াল হবে এই যে নর্মালের লাইনটা দেওয়া আছে, সেই নর্মালের গ্রেডিয়েন্ট কত, ওয়ান। এখানে নর্মালের গ্রেডিয়েন্ট হচ্ছে ওয়ান, তাহলে আমি এখান থেকে এটা ইকুয়াল কি দেব, ওয়ান দেব। এটা দিলাম, এটা দেওয়ার পরে এখন আমি এটাকে সিম্পলিফাই করব, করে এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করব, যে গ্রেডিয়েন্টটা কি হবে এখান থেকে। ওকে, সো কি করব, এখান থেকে এই এক্স মাইনাস ওয়ানটা এই পাশে চলে যাবে, আর এই টু মাইনাস কিউটা কোথায় আসবে, এই পাশে আসবে। এখান থেকে একটা ইকুয়েশন ফর্ম হবে। স্যার কেটে দেন। এখন এই যে গ্রেডিয়েন্ট অফ নর্মাল পেলাম আমি, এটা কোন পয়েন্টে পেলাম, এই যে এই লাইনটা কোন পয়েন্টে, এ পয়েন্টটা কোথায় আছে, এক্স এক্সিসে, সরি ওয়াই এক্সিসে আছে। তো ওয়াই এক্সিসে যদি এ পয়েন্টটা থাকে তাহলে এখানে এক্স কোঅর্ডিনেট কত হবে, জিরো। তার মানে আমি এখানে এক্স এর ভ্যালু কত পুট করব, জিরো। কারণ এই নর্মালটা কোন পয়েন্ট দিয়ে নর্মাল, এই কার্ভের নর্মাল কোন পয়েন্টে, এ পয়েন্টটা কোথায় আছে, ওয়াই এক্সিসে আছে। তার মানে কি এ পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা কত হবে, জিরো। তার মানে আমার এখানে এক্স এর ভ্যালুটা কত হবে, জিরো। আমি যদি এখানে জিরো পুট করি তাহলে এখান থেকে জিরো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান হোল স্কোয়ার করলে ওয়ান, এটা উল্টায় উপরে যাবে। তাহলে এখান থেকে যেটা হবে আমি লিখব যে মাইনাস ওয়ান বাই টু মাইনাস কিউ ইকুয়াস হচ্ছে ওয়ান। তাহলে এখন এটা যদি এই পাশে যায়, সো মাইনাস ওয়ান ইকুয়াস টু মাইনাস কিউ, তাহলে কিউ ইকুয়াস হচ্ছে থ্রি। কিউ এর ভ্যালুটা কত পেলাম, থ্রি। তাহলে আমরা এখান থেকে পির ভ্যালু ওয়ান শো করলাম, আর কিউ এর ভ্যালু কত পেলাম, থ্রি পেলাম। এই ম্যাথটা শেষ। তার মানে আমি এটাকে একটু সামারাইজ করি, খুব সহজভাবে দেখলাম। প্রথমে আমরা কি করলাম, পির ভ্যালুটা বের করার জন্য আমরা কি করলাম, এটা বলেই দিছে এটা যে ওয়াই, এই এ পয়েন্টটা কোথায় আছে, ওয়াই এক্সিসে আছে। তো ওয়াই এক্সিসে মানে এক্স কোঅর্ডিনেট কত, জিরো করলাম। করার পরে আমি একটা ইকুয়েশন পেলাম এটা। এখন এটা বলতেছে যে এই যে লাইনটা আছে, এই লাইনটা ওই এ পয়েন্টে আবার এই কার্ভের কি নরমাল, তার মানে লাইনটা কি এ পয়েন্ট দিয়ে যায়। তার মানে এই লাইনের ওয়াই ইন্টারসেপ্ট কত, টু। তো ওয়াই ইন্টারসেপ্ট মানে কি, যে এক্স এক্সিসে মানে ওয়াই এক্সিসের কোন পয়েন্ট দিয়ে যাবে, তাহলে ওয়াই এক্সিসের যে পয়েন্ট দিয়ে যাবে, কি পয়েন্ট দিয়ে, টু পয়েন্ট দিয়ে যাবে। সেখানে এক্স কত, জিরো। আমি জাস্ট এখান থেকে ওয়াই এর ভ্যালু টু পুট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে পির ভ্যালু ওয়ান পেলাম। সেম ওয়েতে আমি যখন এটাকে নর্মালি ইকুয়েশন চাচ্ছি, আমি তখন এটাকে ডিফারেন্সিয়েট করলাম। ডিফারেন্সিয়েট করে যেটা পাবো, এটা কিসের ফর্মুলা পেলাম আমি, গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট। আমরা জানি যে কোনো কার্ভের ইকুয়েশনকে যখনই আমি ফার্স্ট ডেরিভেটিভ করি, এই ডেরিভেটিভ মানে হচ্ছে এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট। কার গ্রেডিয়েন্ট, এটা
ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। আর নর্মালটা ট্যানজেন্টের উপরে কি হয়, পারপেন্ডিকুলার হয়। তখন তাহলে নর্মালের গ্রেডিয়েন্টটা হবে -1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট। এইটা আবার এই যে নর্মালটা কোন পয়েন্টে, এ পয়েন্টটা কোথায়, ওয়াই এক্সিসে, তাহলে এক্স কোঅর্ডিনেট কত হবে 0। আমি 0 পুট করে দিয়ে কিউ এর ভ্যালু 3 পেলাম। সো আশা করি এইটুকুতে আর কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে স্কেচ করব। ইউজিং দ্য এক্সিস অন দ্য অপোজিট ফেস স্কেচ সি শোন ক্লিয়ারলি অ্যাসিম্পটোট অ্যান্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট হোয়ার সি ক্রসেস দ্য কোঅর্ডিনেট এক্সিস মিন্স এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিসে কোথায় এটা ইন্টারসেক্ট করবে সেটা বের করতে হবে। তো ঠিক আছে, আমরা এটা নিয়ে যাই। তাহলে এটা শেষ। তাহলে আমি এখান থেকে এই কোশ্চেনটা গ্রাফটাতে যাব, যাওয়ার আগে এই যে এটা দেওয়া আছে, তার আগে আমি কি করব, আমি এই কোশ্চেনটা আগে কপি করে নেব। এখন আমি এখান থেকে আমার কার্ভটা কি হলো, কার্ভটা হলো y ইকুয়াল কিউ এর ভ্যালু 3, সো 3x - 2 ডিভাইডেড বাই x মাইনাস p এর ভ্যালু কত 1। সো এটা হলো আমার কার্ভ। এখন আমি এটা এখানে শো করব অ্যাসিম্পটোট লাইন সহ। ওকে, সো অ্যাসিম্পটোট লাইনের সহ আমি এটা এখন শো করব, এই পেজটাতে আমি এটা দেখাবো। তাহলে এই যে আমার কার্ভটা চলে আসছে। এবার আমি অ্যাসিম্পটোট লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমরা কোনো একটা কার্ভ থেকে কিভাবে এই কার্ভের অ্যাসিম্পটোট লাইনগুলো বের করতে পারি। সো ফার্স্ট আমি এই অ্যাসিম্পটোট লাইন করার জন্য, কোশ্চেন বি এটা, অ্যাসিম্পটোট লাইন করার জন্য ডিনোমিনেটর 0 করব। ডিনোমিনেটর কি করব 0। সো এখানে ডিনোমিনেটর কত, রাইট সাইডের x - 1 সেটা ইকুয়াল কি করব 0। সো x ইকুয়ালস কত হবে 1। এই 1 হচ্ছে একটা অ্যাসিম্পটোট লাইন। তাহলে আমি x ইকুয়ালস ধরলাম যে এখানে x ইকুয়ালস 1, তাহলে এইটা হবে আমার একটা অ্যাসিম্পটোট লাইন। কত এই লাইনটা, x ইকুয়ালস 1। তাহলে আমি অ্যাসিম্পটোট লাইন কিভাবে ফর্ম করলাম, অ্যাসিম্পটোট লাইন হবে দুইটা, একটা হবে x ইকুয়ালস সামথিং, আরেকটা হবে y ইকুয়ালস সামথিং। সো x ইকুয়ালস সামথিং করার জন্য আমি কি করব, ডিনোমিনেটর 0 করব। তাহলে x ইকুয়ালস কত 1, দেখেন এটা x ইকুয়ালস 1 যদি এখানে পুট করি 1 - 1 0, সামথিং ডিভাইডেড বাই 0 মিন্স আনডিফাইন্ড। তোমরা বুঝতে পারছো যে তার মানে এটা ইনভ্যালিড হবে। সো অ্যাসিম্পটোট লাইন মিন্স দ্যাট কার্ভ নেভার টাচেস দিস লাইন, কখন এই লাইনকে টাচ করবে, কারণ কার্ভটা যখন এটাকে টাচ করবে তখনই x এর ভ্যালু এটা কত হবে 1 হবে। 1 হলে এটা কি হবে, পুরো কার্ভটা আনডিফাইন হয়ে যাবে। সো আমি x ইকুয়ালস 1 অ্যাসিম্পটোট লাইন বের করলাম। একইভাবে যখন y ইকুয়াল সামথিং বের করব তখন এখান থেকে কি হবে, y ইকুয়াল যে লাইনটা হবে খুব ইম্পর্টেন্ট এই জায়গা, যখন আমি x ইকুয়াল সামথিং সেটা কিভাবে পাবো, জাস্ট ডিনোমিনেটর 0 করব। আর y ইকুয়াল সামথিং যখন পাবো তখন কি হবে, এখানে একটা লাইন টেনে নেবা, নেওয়ার পরে দেখবা নিউমেটরে x এর কোএফিশিয়েন্ট কত, অন্য কনস্ট্যান্ট কি আছে দেখার দরকার নেই, x এর কোএফিশিয়েন্ট কত আছে এখানে 3, নিচে x এর কোএফিশিয়েন্ট কত 1, এটা নিচেই আসবে। তাহলে আমি একটা ফ্র্যাকশন লিখে নিউমেটর হবে এই কার্ভের নিউমেটরের x এর কোএফিশিয়েন্ট, আর ডিনোমিনেটর হবে এই কার্ভের ডিনোমিনেটর টার্মের x এর কোএফিশিয়েন্ট। অন্যগুলো কিন্তু দেখবো না, এখানে প্লাস মাইনাস 3 যা কি আছে হোয়াট এভার ইট ইজ ডাজন্ট ম্যাটার, ইউ জাস্ট কনসিডার দ্য কোএফিশিয়েন্ট অফ x and coefficient of x from numerator and denominator. So y equal 3/1 মানে 3। সো এটা হবে একটা অ্যাসিম্পটোট লাইন। তাহলে ধরলাম যে এটা কি হবে, আমরা জানি যে y equal something সেটা হবে প্যারালাল টু x axis, আর x equal something লাইন which is parallel to y axis। তাহলে এটা হলো আমার y equal 3। আমি কিন্তু দুটো অ্যাসিম্পটোট লাইন কিন্তু পেয়ে গেলাম এখান থেকে। ওকে, এবার আমি এটাকে স্কেচ করব কিভাবে, এই যে কার্ভটা x এক্সিসে কোথায় ইন্টারসেক্ট করবে আর y এক্সিসে কোথায় ইন্টারসেক্ট করবে এটা বের করব। সো খুব সিম্পল ভাবে বলি, at x axis x এক্সিসে কি হবে y 0, তাহলে এখানে y এর ভ্যালু 0 পুট করব। তাহলে 0 ইকুয়াল 3x - 2 নিচে x - 1, এটা পুরোটার সাথে যা 0 হয়ে যাবে। সো 3x - 2 ইকুয়াল 0, x ইকুয়ালস 2/3। তাহলে x 2/3 when y 0। সো 2/3 আর 0 একটা পয়েন্ট নেব, যে 2/3 কি লেস দেন 1। সো ধরলাম এই যে এখানে x এর ভ্যালু 2/3 আর এখানে y কোঅর্ডিনেট কত 0, যেটা x এক্সিসের উপরে থাকবে, এটা একটা পয়েন্ট পেলাম আমি। সেম ওয়ে at y axis x ইকুয়াল কি হবে 0, আমি x এর ভ্যালু এখান থেকে 0 পুট করব। তাহলে কি পাবো, y ইকুয়াল পাবো -2/-1 মানে জাস্ট 2। তাহলে এখানে একটা পয়েন্ট কিন্তু আমি পেলাম কি 2/3,
0 আর এখানে কি পয়েন্ট পেলাম x0 পেলাম করেসপন্ডিং y কত 2 x এর ভ্যালু 0 y এর ভ্যালু কত 2 এই যেটা হচ্ছে 3 তার মানে 3 নিচেই হবে 2 তাহলে আমার অ্যাসিম্পটোট লাইনের স্কেচটা কেমন হবে এই কার্ভটা x এক্সিসে এই পয়েন্ট দিয়ে যাবে x এক্সিসে এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে এন্ড y এক্সিসে এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সো কার্ভটা আমার এই রকম করে হবে ওকে এটা হচ্ছে 2 তাহলে এটা হবে যখন তখন এটার অপোজিটও কিন্তু আমি কার্ভটাকে দেব আমরা জানি অ্যাসিম্পটোট লাইনটা এমনই হয় এটা আরো ডিটেইলস হবে তোমরা যদি এটা ফর্ম করে টেবল ফর্ম করে করতে পারো তার মানে আমার কার্ভটা স্কেচ এই পাশে একটা হবে এই পাশে একটা হবে স্কেচটা হবে এমন আশা করি এটা বোঝাতে পেরেছে সো এইভাবে আমরা অ্যাসিম্পটোট লাইন বের করব কোন একটা কার্ভ ইকুয়েশন থেকে সো অ্যাসিম্পটোট লাইন দুইটা বের হবে একটা x ইকুয়াল সামথিং একটা y ইকুয়াল সামথিং সো ফর x ইকুয়াল সামথিং ডিনোমিনেটর 0 করব করলে আমি x ইকুয়াল 1 পেলাম এটা একটা অ্যাসিম্পটোট লাইন আর এই কার্ভ কখনোই এই অ্যাসিম্পটোট লাইনগুলোকে ইন্টারসেক্ট করবে না আর y ইকুয়াল এর যে ইকুয়েশনটা পাবো অ্যাসিম্পটোট লাইন সেটা কি করব y ইকুয়াল কি করলাম নিউমেরেটর থেকে x এর কোএফিশিয়েন্ট ডিভাইডেড বাই ডিনোমিনেটর থেকে x এর কোএফিশিয়েন্ট এখানে কিন্তু আমি কনস্ট্যান্ট গুলো কনসিডার করব না দেখার কোনো দরকার নেই এটা পেলাম পাওয়ার পর এখন আমার কি হলো এই ইকুয়েশনটা এই স্কেচটা হয়ে গেল আমার এটা এই পাশে আসবে এই পাশে আর কার্ভটা যদি এই পাশে আসতো আমি এই পাশে দিতাম কিংবা এই পাশে যদি আসতো উল্টা পাশে দিতাম সো অপোজিট দেব কোয়াড্রেন্ট গুলোকে তাহলে এটা আমার স্কেচটা কমপ্লিট এবার বলতেছে যে এখন কিন্তু আমি এই পয়েন্টটা পেয়ে গেলাম এই পয়েন্টটা কত 0 2 যেটা বলতেছে যে এই পয়েন্টটা y দিছে ইন্টারসেক্ট করবে তখন x 0 করে 2 এটা কিন্তু আমার এই পয়েন্টও আবার ওকে বলতেছে যে ওই যে কার্ভটা এই কার্ভটা আরেকটা লাইন যেটা দেখলাম কোনটা y ইকুয়াল x প্লাস 2 এই কার্ভ আর ওই লাইন নর্মালের যে লাইনটা এ পয়েন্টে বলতেছে এরা আরেকটা পয়েন্টে কার্ভটাকে ইন্টারসেক্ট করে এই কার্ভটাকে ওই নর্মাল লাইনটা আরেকটা পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটা হলো ডি আমাকে ডির কোঅর্ডিনেটস বের করতে হবে সো খুব সিম্পল আমি এখান থেকে দুটা সাইমultaneous ইকুয়েশন সলভ করব y ইকুয়াল y করব কোনটা এই যে কার্ভের ইকুয়েশন আরেকটা কিসের ইকুয়েশন আছে নরমাল ইকুয়েশন হুইচ passes through the point a নরমালটা ওকে এখন আমি এই দুটো সলভ করব তো y ইকুয়াল y করি তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে x প্লাস 2 ইকুয়াল লিখতে পারি ওখানে y কত 3x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1 ক্রস মাল্টিপ্লাই করি সো কি হবে x প্লাস 2 আরেকটা হবে x মাইনাস 1 ইকুয়াল 3x মাইনাস 2 আমি এটাকে এখন সিম্পলিফাই করি x স্কয়ার মাইনাস x প্লাস 2x মাইনাস 2 এই 3x টা এই পাশে নিয়ে এসে মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0 x স্কয়ার মাইনাস x প্লাস 2x মাইনাস 2 এই 3x টা এই পাশে নিলাম প্লাস 2 টা এই পাশে মাইনাস 2 হলো ইকুয়াল কি 0 তাহলে এখন এখান থেকে আমার x স্কয়ার একটাই আছে মাইনাস x প্লাস 2x প্লাস 3x তো মাইনাস x মাইনাস 3x মাইনাস 4x প্লাস 2x করলে মাইনাস 2x মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে ইকুয়াল কি 0 এখান থেকে যদি আমি x কমন নেই x মাইনাস 2 ইকুয়াল কি 0 সো x ইকুয়াল 0 হবে একটা এই ফ্যাক্টর 0 করলাম আরেকটা ফ্যাক্টর যদি 0 করি সেটা কি হবে x মাইনাস 2 ইকুয়াল 0 x ইকুয়ালস 2 তাহলে এই x ইকুয়াল 0 তো a পয়েন্টেরই তো x কোঅর্ডিনেট সো অ্যানাদার পয়েন্ট যদি d বলি সেটার x কোঅর্ডিনেটটা কত হবে 2 এই 0 আর হবে না কারণ 0 কিন্তু অলরেডি এর জন্য অ্যাসাইন করা আছে সো x এর ভ্যালু কত 2 এই 2টা আমি এখানেও পুট করতে পারি ওইখানেও পুট করতে পারি সেম ভ্যালু আসবে সো আমি এখানে দেই এটা ইজি হবে আমার জন্য তাহলে y ইকুয়াল কত তাহলে x ইকুয়াল যদি 2 হয় y ইকুয়াল হবে 2 প্লাস 2 ইকুয়াল কত 4 তাহলে আমার এই যে d পয়েন্টটা হবে 2,4 x কোঅর্ডিনেট 2 y কোঅর্ডিনেট 4 খুব সিম্পল এই বিষয়টা খুবই তো আমি কিন্তু x এর দুইটা ভ্যালু পেলাম 0 আর 2 কিন্তু আমি এই 0টা কিন্তু অলরেডি a পয়েন্টের জন্য অ্যাসাইন করা আছে দ্যাটস হোয়াই আমি d পয়েন্টের জন্য x এর ভ্যালু 2 ইউজ করব করে এটা করেসপন্ডিং ভ্যালু পাবো y কোঅর্ডিনেট হুইচ ইজ দ্য পয়েন্ট d কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট d সো এটা হচ্ছে কোশ্চেন সি এর জন্য এই যে এটা কোশ্চেন সি এর জন্য d পয়েন্টটা বের করলাম আশা করি বোঝাতে পেরেছি তারপরে কোনো সমস্যা যদি তোমাদের থেকে থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিবা আমি চেষ্টা করব যতটুকু সুন্দর করে আরো ডেলিভারি করা যায় ধন্যবাদ